তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি রিয়ারেঞ্জ ক্লাসে। আজকের ক্লাসে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2025-এ প্রশ্নে দেওয়া হয়েছে ইংলিশ ফার্স্ট পেপারের 6 নং প্রশ্নে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। তিনি ছিলেন বাংলা ভাষার একজন প্রখ্যাত ভাষাতত্ত্ববিদ, শিক্ষাবিদ এবং গবেষক। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে তিনি কর্মরত ছিলেন। তিনি বাংলার ইতিহাস, ব্যাকরণ এবং সাহিত্য সম্পর্কে অসংখ্য গুরুত্বপূর্ণ গবেষণা করেন এবং এই জন্য তাকে অনেক বেশি পুরস্কারে সম্মানিত করা হয়েছে। আমরা আজকের এই রেঞ্জটি অ্যাট এ গ্ল্যান্স এখানে দেখে নিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে দেয়া এই বাক্যগুলোকে আমাদের সাজিয়ে একটি অর্থবোধক প্যাসেজ তৈরি করতে হবে, যেখানে ধারাবাহিকভাবে ওনার জীবন বৃত্তান্ত চলে আসবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন তোমরা রিয়ারেঞ্জ অ্যান্সার করবে তখন ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবে, বিশেষ করে যেখানে বিভিন্ন সাল লেখা আছে, বিভিন্ন ইয়ার দেওয়া আছে, ইয়ারগুলো তোমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করবে, তাহলে খুবই সহজে তোমরা করতে পারবে। তো প্রথমে যে সেন্টেন্সটা আমরা পেয়েছি, অবশ্যই কোনো একজন ব্যক্তির জন্মসন সবার আগে আসবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন 24th পরগনাস, ওয়েস্ট বেঙ্গল ইন 1885। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1985 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনায় জন্মগ্রহণ করেন। সেকেন্ড যে সেন্টেন্সটি আমরা অর্থ অনুসারে নিয়ে এসেছি, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড ল্যাঙ্গুইস্টস অফ বাংলাদেশ। তিনি বাংলাদেশের অন্যতম খ্যাতনামা ভাষাতত্ত্ববিদ ছিলেন। তৃতীয় যে সেন্টেন্সটি আমরা অর্থ অনুসারে পেয়েছি, হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে ছিলেন অতুলনীয়, বা বাংলা ভাষা এবং সাহিত্যে তিনি ছিলেন অদ্বিতীয়, এমনটাও অর্থ হতে পারে। আমাদের অর্থ এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা কোন বাক্যের পরে কোন বাক্যটি অর্থ অনুসারে এনেছি সেটি গুরুত্বপূর্ণ বিষয়। He passed the entrance and FA exam in 1904 and 1906. তিনি 1904 এবং 1906 সালে যথাক্রমে এন্ট্রান্স এবং FA পরীক্ষা পাশ করেন। আমাদের যে বর্তমান SSC এক্সাম, সেটাকে তখনকার সময় এন্ট্রান্স এক্সাম বলা হতো। এরপরের ডিগ্রি যেটি উনি অর্জন করেছেন সেটি হলো FA এক্সাম, সেটি 1906 সালে তিনি অর্জন করেছেন। এই যে জন্মের পর প্রথম যে সনটা আমরা পেয়েছি সেটি 1904 এবং 1906, সেজন্য এই সালগুলোকে আমরা পর্যায়ক্রমে নিয়ে আসছি। পরবর্তী বাক্যটি আমরা পেয়েছি, হি পাস্ট অনার্স অ্যান্ড মাস্টার্স ইন 1910 অ্যান্ড 1912। তিনি 1910 এবং 1912 সালে অনার্স এবং মাস্টার্স পাশ করেছেন। তাহলে 10 এবং 12 এর ঘটনাটা অবশ্যই 1904 এবং 6 পরের হবে, সেজন্য আমরা এভাবে নিয়ে আসছি। হি জয়েন্ট যশোর জেলা স্কুল ইন 1910। তিনি 1910 সালে যশোর জেলা স্কুলে যোগদান করেছেন। হি জয়েন্ট ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ এ লেকচারার ইন 1921। 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তোমরা অনেকেই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা 1921 সালে, সে সময় তিনি সেখানে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। এরপর বাক্যটি আমরা 1928 সালের ঘটনা, হি গট হিজ PhD ইন 1928। 1928 সালে তিনি PhD ডিগ্রি অর্জন করেছেন। এরপর আমরা পেয়েছি, হি রিসিভড সাম অ্যাওয়ার্ডস অ্যান্ড কন্ট্রিবিউটেড মাচ টু বাংলা লিটারেচার। তিনি কিছু পুরস্কার লাভ করেছেন এবং বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন। হি ডাইড ইন 1969 অ্যান্ড উই রিমেম্বার্ড হিম উইথ রেসপেক্ট। তিনি 1969 সালে মৃত্যুবরণ করেন এবং আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। এ ছিল আজকের রিয়ারেঞ্জের অ্যান্সার। আমরা অ্যাট এ গ্ল্যান্স এখানে উত্তরটি একসাথে দিয়েছি, তোমরা পরীক্ষায় এভাবে অ্যান্সারগুলো একসাথে 1 এর নিচে A B C এভাবে লিখে দিতে পারো, অথবা তোমরা এই বাক্যগুলোকে এভাবে সাজিয়ে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে, আমরা শীঘ্রই ফিরছি অন্য একটা বোর্ডের সমাধান নিয়ে।